মর্নিং বন্ধুরা, সকাল এখন 7টা বাজে। এখানে ছাতু গুলছি, তিশান যাবে এখন পড়তে। আর আজকে ওর দুখানা পড়া আছে, 7টা থেকে 9:30 অবধি একটা, তারপরে আবার 10টা থেকে 1টা অবধি একটা। ওই জন্য ওকে বলছি একটু ছাতু খেয়ে যা। সে তো কিছুতেই খাবে না, না আমি খাবো না আর আমিও ছাড়বো না। অতক্ষণ কখনো খালি পেটে থাকলে হয় বলুন তো? তাই একটু ছাতু গুলে দিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। আলুটা সিদ্ধ বসিয়ে দিল। এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অল্প করে একটু কুমড়ো ভেজে দেবো তন্ময়কে। আর কিছু ভাজার মতো নেই, কারণ ও তো ঢ্যাঁড়স ভাজাও খাবে না। তাই ভাবলাম মোটা মোটা করে 4 পিস কুমড়ো ভেজে দিই, খেতে পারবে বরঞ্চ। কুমড়োটা না অন্য কড়াই ভাজতে হবে, কারণ চিনি দেবো তো, কড়াটা লেগে যায়। ওই কড়াই মাছের ঝোল করলে হবে না। টিউশন পড়তে চলে গেছে, আজকেও পড়ে টোরে আসবে 12টা 12:30, 1টাও বাজতে পারে। 2টো পড়া কমপ্লিট করে তারপরে আসবে। চলুন, কুমড়োটা একটু মাখানো থাক। এখানে কুমড়ো কয়েকটা ভেজে নিয়েছি, কয়েকটা কুমড়ো না লাল হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভাত হয়ে গেছে, চা এদিকে টকবক করে ফুটছে, আর এদিকে আমার মাছের ঝোলটা হচ্ছে। দাঁড়ান, এখন আমি ঢাকনাটা খুলবো না, ফট করে না ওই পায়ের মধ্যে পড়ে যাবে। একদিন এরকম হয়েছিল। গতকালকে মৌরি জল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4 দিন খাইনি। আমার একবার দুবার খাই, রোজ খেলে না ঠান্ডা লেগে যাবে বাবা। সব কিছুতেই তো বিপদ। এটা খাই, 15 মিনিট কি 20 মিনিট পরে চা খাবো। রান্নাবান্না হয়ে গেছে। তন্ময় বাথরুম থেকে বেরোলি ওকে চা দিয়ে দেবো, দিয়ে খাবার দাবার সব কৌটোয় ভরে নেবো। চলুন, আর এই বাসনগুলো এখন আর মাজবো না আজকে, কেন জানি না খুব গরম লাগছে, ওরে বাপরে। খাবার দাবার সব কৌটোয় ভরে দিয়েছি। ভাত, মাছের ঝোল, কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা আবার তন্ময় খুব ভালোবাসে জানেন, ওই জন্য একটু বেশি করেই দিয়েছি। আর মাছের ঝোলটাও একটু পরিমাণে বেশি দিলাম, কারণ এক তরকারি দিয়ে ভাত খাবে তো, ঝোলটা একটু বেশি লাগবে। ও আবার ঝোল ঝোল করে মাথা খারাপ করে দেয়। যাই হোক, চলুন এবারে আমার চা খাওয়ার পালা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এখন বাজে প্রায় 11:15। আর এখানে কুলেখাড়া সিদ্ধ বসিয়েছি। টিউশনের আস্তে আস্তে বললাম তো 12টা 12:30, 1টাও বেজে যেতে পারে। বন্ধ করে দিই, অনেকক্ষণ বসিয়েছি। রান্নাঘর পরিষ্কার করব, একটা ডিম বার করে রাখলাম। অনেক দিন না ডিম সেদ্ধ খাওয়া হয়নি, আজকে খাবো একটা। আর কুলেখাড়াটা ঠান্ডা করে পরে খাবো। চলুন, ভাত খেতাম না, মুড়ি খেতে ভাল লাগছে না। কিষানকে বলবো পুজো দিয়ে দে। একটু মাছের ঝোল, 2টো আলু নিয়ে ভাত খেলাম। আলু সেদ্ধ দিতে ভুলে গেছি। কিষানকে বলবো একটু পুজোটা দিয়ে দিবি, কারণ ভাত খেয়ে আমি পুজো দেবো না, আমার একদমই ভালো লাগে না। কুলেখাড়াটা ঢুকিয়ে দিই, এখনও যা আছে মোটামুটি 3 দিন হয়ে যাবে। টিভিটা একটু চালালাম, বিছানা গুছিয়ে নিয়েছি। চলুন। আর দেখুন, ঘুগনির কড়াইটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। গতকাল রাত্রিরে ভিজিয়েছি তো, গন্ধ ছেড়ে যেতে পারে বাইরে রেখে দিলে। আর গতকালকে মা সারদার এই ফটোটা এনেছি রান্নাঘরে লাগাবো বলে, কিন্তু একটা পেরেক পুঁততে হবে। এই ফুটোটার মধ্যে পেরেকটা ঢুকিয়ে এরকম করে টাঙিয়ে রাখবো। রান্নাঘরে নাকি মা সারদার ফটো রাখা ভালো, অন্যের কখনো অভাব হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 11টা বাজতে যায়। ব্রেকফাস্ট এই সবে কমপ্লিট করলাম, আর বাসি বিছানা দুটো গুছিয়েছি। আর ভিডিও এডিট করছিলাম। 2 থেকে 2.5 ঘন্টা একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকি তো চোখ পুরো ঝাপসা হয়ে যায়। তবে এখন তো চশমা পরে এডিটটা করি, অতটা প্রবলেম দেখছি হয় না। নাহলে একভাবে তাকিয়ে যখন ভিডিও এডিট করতাম না, আগের কথা বলছি আর কি, মাথা ব্যথা পুরো ব্যথা হয়ে যেত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করব। তিশান টুক করে একবার ঘরে আসলো, এসে একটু বসে জল খেয়ে চলে গেল। ওকে আমি বললাম যে একটু বস না, এই সবে 9:45 তো বাজে, স্যার তো 10টা থেকে পড়াবে, মেসেজ করে দিয়েছে। বলছে না মা চলে যাই। চলে গেছে। ওর আস্তে আস্তে 12:30 1টাও বাজতে পারে। ইংলিশ স্যার তো অনেকক্ষণ পড়ায়। তো চলুন, এখন বাসি কাজ সমস্ত সারবো। আজকে সকালবেলা ফ্লিপকার্টে 2টো জিনিস অর্ডার করেছি। সেটা হচ্ছে একটা হটপট অর্ডার করেছি, আর তন্ময়ের জন্য কন্টেনার অর্ডার করেছি। গতকাল সন্ধেবেলা রামতলায় প্রায় 4 থেকে 5টা দোকানে ঘুরেছি। আমি যেরকম কন্টেনার চাইছি, একসাথে 3-4টে সেট, আর ভিতরটা স্টিল হবে, বাইরেটা ওই ফাইবারের মতো বা প্লাস্টিকের মতো হবে,
ও বাবা, কোথাও নেই। আর সিঙ্গেলগুলোরই দাম বলছে, একটার দাম বলছে 2 থেকে 250 টাকা। বেকার, লস একদম। সেই জন্য কিনিনি আমি এতক্ষণ ধরে। ওই মানে সকালবেলা চা খেতে খেতে ফ্লিপকার্টে দেখছিলাম, 3খানা একসাথে অর্ডার করেছি স্টিলের। ফ্লিপকার্টের মাল খুব একটা খারাপ হয় না, মিশো থেকে নিয়েছিলাম, এবারে তো মানে একদম বিচ্ছিরি মাল দিয়েছে। আর ফিল্টারটা তো রিপ্লেসমেন্ট করেছি, 26 তারিখে আসবে। ওটা এলে তারপরে আবার ওটাকে রিটার্ন করে রিফান্ড করব, না হলে আমি টাকা পাবো না। তো আমি এতে ফোন করেছিলাম কাস্টমার কেয়ারে, ওনারা তো সেটাই বললো যে যখন আসবে আবার আপনি রিটার্ন করে রিফান্ড করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ওই টাকাটা পেলে তারপরে আবার ফিল্টার আমাদের সামনের মার্কেটে দাম করলাম, মোটামুটি ছোট ফিল্টার জানেন ওই 1000, 1100, 1200 এরকম দাম বলছে। আর স্টিলেরগুলো 2500, 3000 দাম বলছে। ওই 3000 টাকা দিয়ে স্টিলের ফিল্টার কেনার থেকে আর কিছু টাকা দিয়ে 2-1 মাস পরে বরঞ্চ অ্যাকোয়াগার্ড নিয়ে নেওয়া ভালো। অ্যাকোয়াগার্ড তো ওই 7000, 6000 এরকম দাম। যাই হোক চলুন। আর কন্টেনারগুলো সকালবেলা অর্ডার করেছি 3খানা একসাথে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। আর একটা অর্ডার করেছি, কি বলে, হটপট। দেখছেন ভুলে যাচ্ছি, কথা বলতে কি কথা হারিয়ে ফেলি। হটপট অর্ডার করেছি। তো হটপটটা না, আমার এই হটপটটা একদম সেই একবার পুড়ে গিয়ে ফুটো ফুটো মতো হয়ে গেছিলো। পুড়ে গিয়ে না, মানে ছ্যাঁকা লেগে তারপরে ওই আগুনের কাছে একবার সাইডে রেখেছিলাম, পুরো গলে গেছে ওপরটা, একদম এতটা গলে গেছে দেখবেন যখন রুটি রাখি। তো ওই জন্য বসে বসে ভাবলাম তাহলে একটা হটপট অর্ডার দিই। একটা সুন্দর দেখে হটপট অর্ডার দিয়েছি, যখন আসবে আপনাদের দেখাবো। তো দুটোই তো 27 তারিখ আর 28 তারিখ ডেট দেখাচ্ছে। তো দেখি, ফ্লিপকার্ট থেকে নিয়েছে তো মনে হচ্ছে তো খারাপ হবে না, মোটামুটি ঠিকই হবে। আর যদি খারাপ হয় তাহলে রিটার্ন করে টাকা নিয়ে নেবো, আর তো কিছু করার নেই। এই যে এখানটা করে লাগাবো, যেহেতু সোজাসুজি একদম রান্নাঘরটা, রান্নাঘরে নাকি মা শারদার ফটো লাগানো খুব ভালো, অন্যের নাকি অভাব হয় না শুনেছি। আর আমি অনেকজনের ভিডিওতেও দেখেছি রান্নাঘরে সোজাসুজি এরকম ফটো রাখে, ঝুলিয়ে রাখে। চলুন, হ্যাঁ এখানটা থাক। পিনপের একটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখি বলুন তো। এই যে এই সোজাসুজি রাখবো, আর যেহেতু রান্নাঘরটা একদম সোজাসুজি, অসুবিধা হবে না। এই যে পিনপের কোথায় ছিল, এই ড্রয়ারের মধ্যে ছিল, পাচ্ছি না। এই ড্রয়ারটা ছিল জানেন, কতগুলো পিনপেরে একসাথে 10 টাকা না 20 টাকার পিনপেরেক কিনেছিলাম, সেরকম রোদ্দুর দেখেছেন। চলুন পিনপেরেকটা আগে খুঁজে ওনাকে আগে জায়গা মতো রাখি। এখানে সেখানে রাখলে না কোথায় কি ঠেকাঠেকি হয়ে যাবে, বাজে ব্যাপার হয়ে যাবে। আর এই বোতলগুলোকে সব ফেলবো, এত আশা করে ফিল্টারটা অর্ডার দিলাম, দেখুন তো কি অবস্থা। পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, এইবারে কাজবাজ করতে মন লাগবে। পেট ভর্তি থাকলে দেখবেন সব কিছু করতে ভালো লাগে, কিন্তু পেট খালি থাকলে ও বাবা, তখন লোকের সাথে কথা বলতেও যেন কেমন একটা বিরক্ত বোধ হয়। আর অনেকগুলো বাসন জমে গেছে। আমি অন্যদিন কি করি, সকালে রান্না বান্না করে কয়েকটা বাসন প্রথমে মেজে নিই, কিন্তু আজকে জানেন তো এত গরম লাগছিল কি বলবো। এই পচা গরমে এই ভোরবেলা উঠে এই রান্না করা, আমাদের এই ঘরটাতে না এত গরম লাগে কি বলবো, মানে কেউ এসে না 1 মিনিট দাঁড়াতে পারবে না। কিন্তু আমাকে কষ্ট করেও রান্না করতে হয়, কারণ ও না খেয়ে থাকবে আর দুপুরে আমরা খাবো, ও খাবে না। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, একটু ভালো করেই মুছলাম, কারণ মাছ ভেজেছিলাম তো চারদিকে তেলে ছিটিয়ে হয়েছিল একদম। বাসন কুসন সব মেজে নিয়েছি, আর এখন একটু মেঘলা হয়ে আছে। যাই হোক, আজকে জামা কাপড় কিছুই কাচিনি, অত আমার ঝামেলাও নেই। আর এই যে কুলেখাড়া ঠান্ডা হয়ে গেছে, এবারে খেয়ে নেবো। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছি, তাহলেই হয়ে যাবে। তবে বাসি জামা কাপড় আছে অনেক, সেগুলোকে সব মিলতে হবে। একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে। আর এখানে একটা ফুলদানি কিনতে হবে ফুলগুলো রাখার জন্য, ছোট দেখে একটা কিনবো। গতকালকে রামতলা গেছিলাম, ও বাবা যা ভিড়। তিশানকে বলছি তুই চলে চ, আমি হাঁটতে পারছি না, এত গরম লাগছে, তার উপরে মারাত্মক ভিড়। চলুন, আমি ভাবছি ফ্লিপকার্টে অর্ডার দিলাম, মালটা কীরকম কী আসবে কি জানি বাবা। একটাও পিনপেরেক পাচ্ছি না। এই দেখুন কি রোদ উঠেছে বাবা, একটু আগে পুরো মেঘলা হয়ে গেছিলো। আর এই বাক্সগুলোকে ফেলবো করে আর ফেলা হয় না। আর এই যে দরজাটা দেখছেন, এই দরজাটার দাম কত বলছে জানেন? 50 টাকা। পিছনটা পুরো ভেঙে গেছে। আমি জানি 50-100 যাই পাই দিয়ে দেবো, জায়গাটা খালি হয়ে যাবে। ধুর, কেউ নিয়েই যাচ্ছে না। আর এই বর্ষাকাল পড়ে যাবে, জল পড়ে আরও পচে যাবে। যাই হোক চলুন। আর এই টাওয়ালটাতে গতকালকে আমরা স্নান করে মুছেছিলাম, তিশান আর আমি। এত সুন্দর জল টানে না। তিশান বলছে মা আমাকে এই টাওয়ালটাই দিও না, আমি মুছবো। তাই বলছি কেন, এই এত মোটা টাওয়াল কি বলুন তো, ভিজে গেলে শুকোতে সময় লাগবে। বলছে মা ভালোই তো, এটা বেশ, একবার মুছলেই সুন্দর শুকিয়ে যাচ্ছে। গতকালকে 3টে গামছাই পুরো ভিজেছিল, সেই জন্য এটা বার করেছিলাম।
এটা একদম নতুন টাওয়াল, তিশানের যখন 5 বছর বয়স তখন কিনেছিলাম, ওকে স্নান করাবো বলেই কিনেছিলাম, তবে বার করা হয়নি। আর আমার জিনিস তো খুব যত্নে রাখি আমি 2-1 দিন পর পর কাচি, দেখছেন না পুরো নতুন মনে হচ্ছে না। আর খুব বেশি ইউজও করেনি, ভাবছি ওকেই এটা দিয়ে দেবো জানেন, বলবো তুই এটাতে মুছবি, ছোটোখাটো আছে। বাজে এখন 12:30, ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। তিশান এখনও আসেনি, ওর মনে আসতে দেরি হবে। চলুন এবারে যাব স্নান করতে। ওই ঘরে পাখাটা চালিয়ে এসেছি ঘরটা শুকোবে বলে। আর মা সারদার ফটোটা আমি দেখুন টাঙাতেই পারলাম না, কোথাও একটা ছোট্ট পিন পেরেক পেলাম না। আর এখন জানেন তো কোথায় জিনিস রাখি আমার মনেও থাকে না, ভুলে যাই। সকালে জিনিস রাখি, বিকেলে ভুলে যাই। তন্ময় বলছে ব্রেনোলিয়া খাওয়াচ্ছি, হ্যাঁ এবার সব খাবো, দাঁড়াও না। আর এর মধ্যে একটু তেল আছে, কুমড়ো ভাজার তেল। স্নান করে এসে কয়েক টুকরো কুমড়ো কেটে এখানে ভেজে নেবো, তিশানকে কুমড়ো ভেজে দেবো, ও খুব ভালোবাসে খেতে। আর ভালো রোদ আছে, জামা কাপড়গুলো ধুয়ে মিলে স্নান করে আসি, এর থেকে বেশি দেরি করলে না জামা কাপড়গুলো আর শুকোবে না। আর এখানে দেখুন ওকে বললাম কুমড়ো ভাজি, বলছে না আলু ভাজো, গোল গোল করে একটা আলু কেটেছি, ওকে ভেজে দিয়ে দেবো। আর বাইরে মেঘলা হয়ে এসছে, হাওয়া দিচ্ছে, আমার মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে, ও জানিস এখানে একটু ঝড় বৃষ্টি হলে খুব ভালো হয়। আর কুমড়ো ভাজার তেলটা রেখে দিলাম, কারণ এটা মিষ্টি তো, আলু ভাজাতে ভালো লাগবে না। আর দেখুন কতটা মৌরি দেখুন নষ্ট হয়ে গেছে। আপনাদের বলি না যে আমাদের ঘরে মশলাপাতি এনে রাখলে কী হবে, দেখুন দেখেছেন কি অবস্থা, সে ঘুম ধরে গেলে যেমন হয় সেরকম হয়েছে। এই দেখুন এটা ফেলে দিতে হবে। গতকাল রাত্রিরে মাকে দিয়ে আবার আনিয়েছি, এই যে অল্প করেই আনিয়েছি। মৌরি খুব একটা আমাদের তরকারিতে লাগে না, আমি ওই মিছরি জল খাবো বলেই এনে রেখেছি। যাই হোক চলুন আলুটা ভেজে নিই। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত, আর এই হলো গোল গোল করে আলু ভাজা, গরম গরম ভেজেছি তো খেতে হেভি লাগবে। আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল। এক তরকারি ভাত খেতে নেই, এক বন্ধু বলেছিলেন, তাই জন্য তন্ময়কেও কুমড়ো ভেজে দিয়েছি। আর এই যে আমাদের জন্য একটু আলু ভাজলাম, আমাদেরও কুমড়ো ভাজতাম কিন্তু তিশান খাবে না বলে সেই জন্য আলুটা ভাজলাম। ওকেও খানিকটা দেবো, আমিও খানিকটা নিয়ে নেবো। চলুন। আর কোথাও একটা বৃষ্টি হচ্ছে জানেন, আমাদের এখানে তো বৃষ্টি হবে না, অন্য কোথাও বৃষ্টিটা হয়ে যাবে ব্যাস। আর আমাদের এখানে পচা গরম ছাড়বে। এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা হয়ে আছে। আমি ভাগ্যিস জলগুলো নিয়ে চলে এসেছি, ঘরে এক ফোঁটাও জল ছিল না। যাই হোক চলুন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, সন্ধে এখন 6:30 বাজে। তিশান দেখছেন তো কেমন শুয়ে আছে, ওর আজকে ঘুমই কাটছে না। ওই সন্ধেটা দেয় কিন্তু আজকে বলছে মা আমার ভাল লাগছে না, তুমি দিয়ে দাও। তাই জন্য আমি সন্ধে দিয়ে দিচ্ছি, এরপরে যাব রান্নাঘরে চা করতে। আজকে 2 কাপ লিকার চা করছি। এখানে তিশানের হঠাৎ করে লিকার চা খেতে ইচ্ছা হয়েছে, ও কিন্তু কোনোদিন চা খায় না, আর ওকে আমি চা কোনোদিন দিও না। মায়ের বাড়িতে গেলে হয়তো 2-1 বার একটু খেয়েছে, কিন্তু আমার এখানে আজ পর্যন্ত কোনোদিন ওকে চা দিয়েছি বলে আমার তো মনে পড়ে না। আর আজকে রান্না হবে চিকেন কিমা দিয়ে ঘুগনি। তন্ময়কে ফোন করেছিলাম, ও যদি চিকেন কিমা নিয়ে আসে তবেই দেবো, নাহলে শুধু ঘুগনি আর রুটি হবে। তবে জানি না আনবে কিনা, বলেছে তো আনবো। রাত্রি এখন 8টা বাজতে যায়, চা খাওয়া হয়ে গেছে। এখানে আটা মেখে নিয়েছি, তবে আটাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়নি, আবার মাখবো। আর এখানে একটা টমেটো পেস্ট করেছি, এখানে পেঁয়াজ কুচিয়েছি। আর এখানে প্রেশার কুকারে কিন্তু ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ঘুগনির কড়াইটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আদা রসুন বাটতে হবে, কেটে নিয়েছি। প্রত্যেক দিন জানেন 2 বেলা এরকম মিক্সি চালাতে হচ্ছে আমাকে। আর এই যে তন্ময় আসার সময় মনে করে চিকেন কিমা নিয়ে এসছে। এখন না দেখছি কোনো কিছু আনতে বললে না ঠিক মনে করে আনে, সংসারই হয়েছে বলুন তাহলে। আর এখানে চিকেন কিমা নিয়ে এলে
কি হবে, চিকেন কিমাতে হাড়ে ভর্তি। আগের দিনকেও যে তোমার ওই চিকেন রোল করেছিলাম না, তাতেও হাড় ভর্তি ছিল। ওই মানে রোল চিবাচ্ছে আর ওই হাড় মুখে পড়ছে। তিশান বলছে হ্যাঁ তুমি এটা কি কিমা নিয়ে এসছো। আজকেও তাই, দেখুন কতগুলো হাড়, আমি আবার বেছে বেছে ফেলে দিলাম। যাই হোক চলুন, ঘুগনির কড়াইটা সিদ্ধ করে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। আর এবারে দিলাম হচ্ছে 2খানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। একটুখানি তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে। এইবারে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, যেহেতু ঘুগনি হচ্ছে গোটা জিরে তো দিতেই হবে। এইবারে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে মাংসটা দিয়ে দেবো। দিয়ে যেমন আর কি মানে চিকেন কষা করে সেরমভাবে আগে কষিয়ে নেবো, মাংসটা সিদ্ধ করে নেবো, তারপরে ওই ঘুগনি যেটা সেদ্ধ করেছি মানে কড়াইটা সেটা দিয়ে দেবো। কোনো খাটনির কাজ না। আগে জানেন তো এইসব রান্না করতে গেলে বাবা সে 4টে থেকে শুরু করতাম, ওরে বাবরে মাংসটা কষাতে হবে, ঘুগনির কড়াই সিদ্ধ করতে হবে। এখন কি বলুন তো, করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন জানেন তো যত মানে ভালোভাবে রান্না করি দেখেছি তত না খারাপ হয়, কিন্তু এই ওং নমো করে রান্না করলে ওটাই দেখেছি একদম ভালোভাবে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তন্ময়কে এরকমভাবে রান্না করে দিই, ও বাবা কি ভালো হয়েছে, হেভি হয়েছে হেভি হয়েছে বলবে। আর যদি এটাকে আলাদা করে ভেজে ভুজে করতে যাই মানে যত্ন করে রান্না আর কি, তখন দেখবো বলবে কি ও আলু সেদ্ধ হয়নি, আলুটা বেশি ভাজা হয়ে গেছে, মাংসটা বেশি কষিয়ে দিয়েছো। দুধ তেরি আমার দরকার নেই, অত খেটে যদি সেই উল্টোপাল্টা সার্টিফিকেট পাই আমার দরকার নেই, তার থেকে এরমভাবেই আমি ভালো সার্টিফিকেট পাবো। এখানে হয়ে গেছে মাংস কষানো, ঘুগনির কড়াইটা দিয়ে দিয়েছি, আর দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা। এবারে প্রেসারের জলটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে সুন্দর রঙটা হয়। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, কি বলবো আপনাদেরকে। মানে আমি পরের দিন যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই আমি বলতে পারছি দারুণ হয়েছিল, দারুণ। একটু ফুটুক, নামাবার আগে একটু গরম মশলা দেবো, ধনেপাতাও দেবো, অল্প করে ধনেপাতা দেবো। ঘুগনি কিন্তু হয়ে গেছে একদম, নিচে নামিয়ে রেখে দিয়েছি। আর পরিমাণে না অনেকটা করেছি। আর এই চিকেন কিমা দিয়ে ঘুগনি করাটা হঠাৎ করে মাথায় আসলো আমার মায়ের মুখ থেকে শুনে। আমার মা পরশুদিনকে এসেছিলো, এসে বলছিল যে, আমি বলছি মা তুমি কি রান্না করেছো? বলছে রুটি বৌদিরা করেছে, আর আমি জানিস তো আজকে একটু মাংস দিয়ে ঘুগনি করেছি। ওই যে বললো তখন থেকেই আমার মাথায় এসছে তাহলে আমিও তো একদিন করব, এই জন্যই আজকে করলাম। তন্ময়কে ফোন করে দিলাম যে তুমি আসার সময় একটু মাংস নিয়ে এসো, না হলে তিশান চলে যেত বা আমি চলে যেতাম, অসুবিধা ছিল না। আজকে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতে যায়, কারণ তন্ময় চিকেন কিমা নিয়ে ঢুকলোই 8টার সময়। তারপরে ধোবো, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, ও খেলো, এই টুকটুক করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক চলুন, তন্ময়কে বলে দিয়েছি রান্না বান্না এখন হলো, আমি কিন্তু এখন আধা ঘন্টা রেস্ট নেবো ওই ঘরে পাকা চালিয়ে। এখন যদি কেউ বলেছো খেতে দাও তাহলে কিন্তু একদম সোজা রান্নাঘরে যাবে, বাটিতে বেড়ে নিয়ে নেবে। আর হটপটটার দশা দেখেছেন, ওটাকে ফেলতে পারলে বাঁচি, তবে জানেন তো ভেঙে যায়নি কিচ্ছু না, ভিতরটা পুরো ভালো, খালি ওই সাইডটা পুড়ে গেছিলো, আমি এই গ্যাসের সাইডে রেখে দিয়েছিলাম। রাত্রির এখন 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, এইটুকু ঘুগনি বেঁচেছে, এটাই বোলটার মধ্যে রেখে দিই, পরের দিনকে হয়ে যাবে। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।